যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না বাকি আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজ গোটা পৃথিবী চাইছে কোরআন তুবে না, আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান তুবে না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম তুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা, নামিয়ে দেন হাত, খুলুন কুরআন। আল্লাহ কুরআনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তলা বেরিয়ে দিবে, বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে পরওয়ারদিগার আলম, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার হাবিবুল্লাহর জন্য, তোমার নবীর জন্য, তোমার কোরআনের জন্য। ও আল্লাহ, ওই বক্তা আজিজুল বলেছিল কারা নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, হাতটা তোর দেখি, হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ মুসলমান গো, ভালো করে শুনেন, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, মুসলমান হতে পেরেছি। আমার নবীর বদলায়, সাহাবাদের বদলায়, সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিবিকে বা করে দিয়েছে। সাহাবারা সন্তান ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, বিবি বাচ্চা গেলা কাটা কবিতরের মতো জমিনে পড়ে ছটপট ছটপট করেছে। একটা বারের জন্য তারা পিছনে ফিরে দেখে না, ইসলামকে এত ভালোবেসেছিল। তাই আজ আমি আপনাদেরকে বলি, আমাদেরকে আজকে বিবাহ করা হবে না, সন্তানকে এতিম করতে হবে না, রক্ত দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আজকে মুসলমান গো, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, এটা সবাই আপনারা জানেন। কিন্তু গোটা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, বিবি বাচ্চার পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন, কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন। কিয়ামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন। কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন? ও মুসলমান, বিশ্ব নবী বলে গেছে, মানুষ যদি মারা যায় জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, এত বড় ভয়ঙ্কর। ওই কবরে মা অনেকের চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান ভালো করে শুনেলেন, মানুষ যখন মারা যায়, মারা যায় না গো, এই জোতকানার মানুষ মারা যায় না, জোরে বলুন। মানুষ যখন মারা যায়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যায়। খবরে খবর নিয়ে দেখো, হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে গেছে, কুনি গালা খুলে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গালা খুলে পড়ে গেছে। 15 দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে, ফুলে গেছে। 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথাতে আপনার শরীরের যত মাংস
মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে। 20 দিন 25 দিন 30 দিনের মাথায় কবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, এখনো কবরের বাস পচে নাই। কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না। আর মরণ তো হবে, হবে কিনা জোরে বলুন। মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদেরকে আজকেই দিই। আজকে আমাদের গদুনপাড়া বাজারে হাট ছিল বাবা, আজকে ঘাট ছিল। গদনপাড়া পার করে ব্যাংক আছে, কানাডা ব্যাংক, কানাডা ব্যাংক পার করে পাড়া হাউস, মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা, আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে, মাগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড, সঙ্গে সঙ্গে একজন মারা গেছে। এমন ভাবে আল্লাহ তার মৃত্যু দিয়েছে। ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে, শরীরটা একদিকে পড়ে আছে, মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে। আর একটা ছেলে বড় অসুখ, বড় কঠিন, ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে। মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন। আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু যন্ত্রণা কি, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে বলবো, ও আল্লাহর গোলাম, জীবন তো আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব। কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। আমার মা জনম দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তাকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতকানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দ্বীনের মহাব্বতে, দ্বীনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব।